মসজিদের শিলান্যাস 6 ডিসেম্বর শনিবার বেলা 12টায় হবে। সেটা আকাশে নিশ্চয়ই হবে না, ল্যান্ডেই হবে, মাটিতেই হবে, জমিতেই হবে। কিন্তু এদের এত ইন্টারেস্ট কি? যে ল্যান্ড ছিল সেটা আমার সঙ্গে এগ্রিমেন্ট হয়েছিল। তারপরে দেখা যাচ্ছে যে এই দুজন যে মুনাফেকের নাম করলাম, অধিক মানুষ আসবে, 2 লক্ষ হতে পারে, 4 লক্ষ হতে পারে। মন্ত্রীর কাছেও দয়া চাইব না, কোনো অমুসলিমের কাছ থেকে কোনো মসজিদ বানানোর জন্য অর্থ সাহায্য নেব না। 6 ডিসেম্বর মুর্শিদাবাদে বাবরি মসজিদে শিলান্যাস করবেন হুমায়ুন কবির। ইতিমধ্যেই জেলা জুড়ে পড়েছে পোস্টার, তবে কোন জমিতে তৈরি হবে মসজিদ তা এখনও স্পষ্ট নয়। যদিও হুমায়ুনের সিদ্ধান্তের বিরোধিতা উঠে এসেছে তৃণমূলের অন্দর থেকেই। ঢাকঢোল পিটিয়ে রাজনৈতিক সমীকরণ তৈরি করার চেষ্টা হচ্ছে মত রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামানের। পাশাপাশি তৃণমূল সাংসদ আবু তাহের খান বলেন, বিষয়টি উচ্চ নেতৃত্ব দেখছে। যে ধর্মপ্রাণ মানুষ মুসলমানরা নমাজ পড়বে, তাদের জন্য মসজিদ হবে, মসজিদ করার জন্য ঢাকঢোল পিটিয়ে করতে হয়, এটা আমার জানা নাই। বা মন্দির করার জন্য এটা করতে হয়। ধর্মপ্রাণ মানুষ মসজিদে যাবে, নমাজ পড়বে, হিন্দু মন্দিরে যাবে, তারা প্রার্থনা করবে, পুজো করবে, গিয়ে তারা চার্চে যাবে, যে যে ধর্মের মানুষ সেখানে যাবে। এবং ধর্ম করতে গিয়ে যার যেখানে প্রয়োজন, যেখানে কার মসজিদ দরকার মসজিদ করবে, মন্দির দরকার মন্দির করবে, গির্জা দরকার গির্জা করবে। ঢাকঢোল পিটিয়ে একটা রাজনৈতিক একটা বাতাবরণ তৈরি হচ্ছে। এটা রাজনৈতিক সমীকরণ ছাড়া কী বলবো আপনাকে বলুন। क्या बोलेगा वो हमारा मेरा जो हाई कमांड है वो उसी ध्यान देंगे उसकी तरफ से। এই ইস্যুতে কার্যত রাজ্যের শাসক দলকে নিশানা কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, ভোট বিভাজনের চেষ্টা হচ্ছে। ভোটের বিভাজন, রাজনীতির বিভাজন। এখানটায় দিদি করছে জগন্নাথ মন্দির, মহাকাল মন্দির, সরকারি টাকায় মন্দির হচ্ছে। তার দলের লোকরা বাবরি মসজিদ, ভোটের মসজিদ। বিজেপি তো হিন্দু ধর্মকে সামনে রেখেই চলে, তারা তাদের মতন করছে। ওদিকে রামের ধ্বজা উড়াচ্ছে, আর এখানে তাদের লোকরা বলছে রাম মন্দির করবে। দেশে মন্দির মসজিদ যা আছে থাক, মন্দির মসজিদে কারো কোনো দাবি নাই। কোনো মানুষ বলছে না আমাকে মন্দির করে দাও, মসজিদ করে দাও। দিদি বিজেপির সঙ্গে টক্কর মারার জন্য মন্দিরে রাজনীতি করছে। মানুষ বলছে চাকরি দাও, খেতে দাও, শিক্ষা দাও, স্বাস্থ্য দাও, সেটা দিচ্ছে কোথায়? আগামী 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের বর্ষপূর্তি। সেই উপলক্ষে গান্ধী মূর্তির সামনে তৃণমূল সংহতি দিবসের ডাক দিয়েছে। তবে তাতে যোগ দিচ্ছেন না হুমায়ুন কবির, বরং ওই দিন মুর্শিদাবাদে বাবরি মসজিদে শিলান্যাস করবেন। আর এখানেই প্রশ্ন, নির্বাচনের কাছে কৌশলে দলকে চাপে ফেলতেই এই উদ্যোগ হুমায়ুনের। ক্যালকাটা নিউজ।